না আমাকে মাপবো না। পুরি দেখো স্কার্ট পরেছে, আর সকাল সকাল এই খাটে দেখো কি ফেলেছে, এই দেখো দুধ ফেলে দিয়েছে। চাদরটা একটু আগেই পেতেছি, তাই চাদরটা ঝাড়তে হবে, তাই ঝাড়ার জন্যে নিচ্ছি। চল দেখি মা, ঘরও মুছে গেছে, তাই ঝাড়বো। কী খাচ্ছে ওলা? মিষ্টি। মিষ্টি নেই, দেখো শশা খাচ্ছে আর কলা খাও, কলা খাচ্ছে দেখো। তারপরে পাকা আম খাচ্ছে। একটা বই পড়বে না, বুঝেছো? একটা বই পড়বে না, মানে বই নিয়ে কে স্নান করাচ্ছে, কে যাচ্ছে, ছবিগুলো, যে ছবিগুলো দেখে ওইগুলো আগে তাও একটু পড়তো, এখন আর পড়ে না। ছবি দেখবে, এই যে ছবি বের করেছে, এটা কি বলো তো? দাঁত মাজছে। এই দেখ স্নান করাচ্ছে ওর মা ওকে। তোমাকে যেমন আমি স্নান করিয়ে দিই মা, ওর মা ওকে স্নান করিয়ে দিচ্ছে। দেখেছ দেখেছ? গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকাল সকাল উঠে দেখো খাটটা তো কী অবস্থা করেছিল, পরি সব গুছিয়ে এখন এখানে মাসি রান্না করছে। আজকে হচ্ছে সজনে আলু দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে মাসি এই রান্নাটা পেঁয়াজ দিয়ে করে, তো আমি বললাম যে আমরা পেঁয়াজ খাই না এতে, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে হলো পাবদা মাছ নিয়ে এসছে অর্জুন। তো অর্জুন তো সজনের ডাঁটা খেতে খুবই ভালোবাসে, শীতকালও চলে গরমকাল পড়লো, তো তো চেনেই না সজনেটা, তার জন্য এতদিন আনতেই পারিনি। আজকে মনে হয় জিজ্ঞাসা করে এনেছে। আর এই হচ্ছে পাবদা মাছ এনেছে, এটা ঝাল হবে আর সজনের তরকারি হবে। সকালবেলা দেখো খাচ্ছি এখন রুটি আর তরকারি, এখন প্রায় 10:30 মতো বাজে, আর এখন পুরীকে খাইয়ে আমি খাচ্ছি। দেরি হয়ে গেছে আজকে। আসলে আমাদের বাড়িতে যে মাসটা রান্নার কাজ করে, আসলে এক একজনের রান্নার ধরন না আলাদা, ওই জন্য একটু মাঝে মাঝে দেখিয়ে দিতে হয়, বলে দিতে হয়। মানে খুব সপ্তাহে খুব পেঁয়াজ রসুন খায়, আমরা সপ্তাহে পেঁয়াজ রসুনটা খাই না। পরির এখন দেখো মাছের ঝোল করছি, আর পরি স্নান করিয়ে নিয়ে এসেছি। তো মাছের ঝোলটা করে নিই। কোথায় যাচ্ছিস? আব্বা তো এই তো মা, বল কোনটা মা? নাও 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 নাও। বলে বাবলি কেন কেন গুক গুক হয়েছে আমার মুখে। খাবে খালি সারাদিন এগুলি হবে। কি প্যান্ট পরেছে দেখ, ফুট প্যান্ট না হাফ প্যান্ট। খেয়েছি আমি। আচ্ছা আমাকে বললো। আচ্ছা মা ফেলে দিয়েছে। এনা এনা মা সরো দিকে তালাটা, মা আস্তে পায়ে পড়লে দেখবি লাগবে, ব্যথা লাগবে। আমায়
কাটি দিতে হবে এখানে একটা। আস্তে আস্তে মা, পড়ে না যেও। গুত্তু চা আছে মা, কি হলো? কোনটা বাবা? বুঝতে পারছি না তো কোন জিনিস বল। স্নান হয়ে গেছে, স্নান করে এসে এখন মাছের ঝোল করবো। দেখো আজকে কি রান্না হয়েছে। হয়েছে দেখো লাউয়ের ডাল, মুগ ডাল লাউ দিয়ে, আর হয়েছে উচ্ছে আলু পটল ভাজা, উচ্ছে আলু ভাজা এখানে আছে। পুরীর মাছের ঝোলটা রান্না করে নিয়ে হবে। পুরীর জন্য আজকে শিঙি মাছ নিয়ে আজকে মঙ্গলবার হয়েছে, এটা ওর জন্য আর ও খাবে, ওর জন্য খাবে বলেছে আর ও খাবে। খেলা করছে। ওই ছোট, ওই তো ছোট বাচ্চাটা কি খাইছ পরি? সব জামা কাপড় ফেলে দিয়েছে, ফেলে দিয়ে খেলা করছে এখন পরি। আমি ডাকবো, তুমি চলে যাও ওখানে, আমি ডাকবো না। পরি কি করছ? জামা কাপড় নিয়ে ও জুতোটা পরে নাও। দেয়ালটা কি করেছে দেখো, আয়শাডো পরছো, আয়নায় সাজছে দাঁড়িয়ে। কি কি দিচ্ছ পরি? নেপালিশ পরে নিচ্ছে, ঘুরতে যাবে তার জন্যে। হেয়ার ড্যাং পড়ছে, হেয়ার ড্যাং বিউটি লাগছে। উরি বাবারে, নাইস। হ্যাঁ হাই, কি পড়লে? আর লিপস্টিক আর আর ও তো দেখো এখানে আমার চা ফুটছে, এখন চা করে নেবো। একটু খিদে পরি তো এখন ঘুমাচ্ছে, আসলে শুয়ে ঘুমাচ্ছিল না, প্রচণ্ড করছে মাথা যন্ত্রণা, তার জন্য ভালো যে চা করে নিই। এখন 5টা বেজে গেছে। আসলে আমাদের এই কুচবিহারে আসার পরে না কোনো ঘড়ি কেনা হয়নি বলে ঘরে কোনো ঘড়ি নেই, ওই জন্য যখনই টাইম দেখা হয় ফোন থেকেই দেখি। প্রথম একটু অসুবিধা হতো, তারপরে এখন ঠিক হয়ে গেছে। অনেক মাসই এসে গেছে এখানে, তাও 7-8 মাস হয়েছে, কিন্তু কোনো ঘড়ি আর কেনা কেনা মানে আজ হবে কাল হবে বলে কোনো মানে আমাদের দেয়ালে কোনো ঘড়ি নেই। যখনই আমরা আমাদের ফোনে দেখে অভ্যাস হয়ে গেছে, অসুবিধা আগে হতো প্রথম, এখন আর অসুবিধা হয় না কোনো। তো ফোনটা চার্জে বসানো ছিল, আমি আবার ফোন দেখলাম 5টা বাজে না, তাহলে একটু চা করে খাই। আর কারণ আমার খিদে পেয়ে গেছে অনেক, 12:30 অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আজকে একটু ডাল হয়েছিল, লাউয়ের ডাল আর উচ্ছে আলু ভাজা, পটল ভাজা। তো খুব খিদে পেয়েছে, ডাল খেলে দেখলে প্রচণ্ড খিদে পেয়ে যায়, একটু মাছ টাছ খেলে খিদেটা পায় না তাড়াতাড়ি। তো তার জন্যে ভাবলাম যে চা করে খাই, পরে আমি পেঁয়াজি বানাবো আর মুড়ি দিয়ে খাবো। এখন যেহেতু ঘুমাচ্ছি, প্রথমে চাটা করছি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো আমার চা হয়েও গেছে। তো দেখো আমার এখানে চা করা হয়ে গেছে, আর আমি এখানে সাথে নিয়েছি নিমকি। আসলে চানাচুরটা অনেক দিন আনা হয় না, বলি বারে বলেও আনে না, মনে থাকে না, এই করে চানাচুরটা একদমই থাকে না বলে ঘরে সমস্যা।
আসলে সন্ধেবেলায় আমার যেমন টিফিন খাওয়ার অভ্যাস আছে, অর্জুনের মনে হয় এরকম টিফিন খাওয়ার অভ্যাস নেই ছোটোর থেকে, তার জন্য ওর কোনো ব্যাপার থাকে না। কিন্তু আমরা ছোটোবেলার থেকেই সন্ধ্যাবেলায় টিফিন খাওয়া অভ্যাস, ওই জন্য আমার কিছু সন্ধ্যাবেলায় কিছু লাগে, চাটার পরে কিছু লাগে। কিন্তু ওরা আবার হলেও হয়, না হলেও না। কিন্তু ফোনটা ভিডিওটা অফ হয়ে গেছিলো, কিন্তু আমার অভ্যাস বলে তার জন্য আমার সন্ধ্যেবেলায় কিছু না কিছু লাগে। তার জন্যে আমি দেখবি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় নাই চাউমিন, নাই ম্যাগি, নাই চপ এসব বানাই। যার যেটা অভ্যাস না, আমার ওটা অভ্যাস নেই, ওর জন্য খাওয়ার কথা মনেও থাকে না। আর আমার যেহেতু ছোটোর থেকে অভ্যাস। তো চলো, চাটা করা হয়ে গেছে, আমি এবার খাই বসে। পুরি দেখো ঘুমাচ্ছে, কথা বলতে পারবো না কারণ এদের ঘরে চলছে কুলারের আওয়াজে কিচ্ছু শুনতে পারবে না। আমাদের এখানেও প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই 4-5 দিন হচ্ছে কুলার চালিয়ে শুতে হচ্ছে। দুপুরবেলাও চালাচ্ছি, রাতে তো চালাচ্ছি। ওই দেখো কুলারের হাওয়ায় খুব সুন্দর ঘুমাচ্ছে সোনা। চলো আমি চাটা খেয়ে নিই। আমি রান্নাঘরে গেছি পেঁয়াজ কাটতে, কেটে কেটে 108 হয়ে গেছে। কি ওটা? নো, নাস্টিয়া দেখা, নাস্টিয়ার মতো হাফ কাপ। নো, ইয়েস। তো তোমাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলায় আজকে করবো পেঁয়াজি, তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর বেসন, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে দেখো ভাজতে শুরু করে দিয়েছি সরষের তেল দিয়ে। আর ভাজাও হয়ে গেছে, আর এখানে অর্জুনকে আমি দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে। তো চলো ভিডিওটা যে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, কালকে তোমাদের সাথে আবার কথা হবে। টাটা।